হরিয়ানার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অসীম ঘোষ। নতুন ভূমিকায় বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। চণ্ডীগড়ে হরিয়ানার রাজভবনে অসীম ঘোষকে শপথ বাক্য পাঠ করালেন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি। বান্দারু দত্তাত্রেয়র পর হরিয়ানার ১৯তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন অসীম ঘোষ। দীর্ঘদিন যুক্ত থেকেছেন অধ্যাপনার সঙ্গে। পশ্চিমবঙ্গ বিজেপির প্রবীণ নেতাদের মধ্যে অন্যতম মুখ ছিলেন অসীম ঘোষ। ১৯৯৯ সাল থেকে ২০০২ পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি। মরার জন্য তৈরি, কিন্তু বাংলা ভাষার অসম্মান মানব না। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ফের একবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ২০২৬-এর পর জয় বাংলা বলাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, একটা বাংলাদেশিকে আঁচলের তলায় লুকিয়ে রাখতে দেব না। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে লড়াইয়ে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে ঘুরে ফিরে এলো কয়েকটা শব্দ, বাংলা, বাঙালি, বাংলা ভাষা। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো, ফিরে আসুন। যদি বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করে, বাংলাদেশের বাড়িতেও মূল্যে চলবে, ওই নেতার বাড়িতেও মূল্যে চলবে, দুটোকে বান্ডিল করে বাংলাদেশে পাঠানো। আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন ২১শে জুলাই ২০২৫। আমি বলছি ২৬-এর পর জয় বাংলা বলাবো। না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। টিএমসি তো রামের পুজো শুরুই করে দিয়েছে। আমরা এবারে দেখেছি রামনবমীতে টিএমসিও রামনবমীর সবুজ মিছিল বার করছে, দেখছিলাম। ১ বছরের কম সময়ের মধ্যে প্রত্যেকেই দেখবেন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলবে ভারত মাতা কি জয়। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। देखिए, ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए, बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है। बात करते थे, हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए, पूरा हम पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। उड़ीसा में भी अत्याचार हो रहा है। 3 दिन আগে বলছে রাজবংশীরা হিন্দুরা মুসলমান, মতুয়ারা হিন্দুরা মুসলমান, রাজবংশীরা কি বলুন বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে। ছাড়ার কোনো সিন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসও। এই দিনই ভারতবর্ষের পার্লামেন্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে হবে বলে আন্দোলন করেছিলেন, মনে রাখবেন। এই দিদি, এই মমতা ব্যানার্জি পার্লামেন্টের মধ্যে আন্দোলন করেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। তাই সেদিন যখন ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ী সরকার এনআরসিকে অন্তর্ভুক্ত করে নাগরিক আইনে, তখন বাংলার মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন, সেদিন যিনি রেলমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে অনুপ্রবেশ থেকে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্থার অভিযোগ ঘিরে চড়ছে রাজনীতির পারদ। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।